আর সিলেকশন প্রসেস নিয়ে আসলে এই কোয়েশ্চেন আমার শুনতে হয়, বিং চিফ সিলেক্টর ফর আ লং টাইম, 2 tenure, সো আমার মনে হয় যে সিলেকশনটা নিয়ে খুবই বলবো না বিরক্ত, বাট যেই প্রসেসে হচ্ছে এটা আসলে মানে আমি মানতে পারি না। আচ্ছা, এই যদি আমি পিছনে যাই, ইফ ইউ গো ব্যাক টু লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপ ছিল, অ্যান্ড ইট ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুলভাবে ওয়ার্ল্ড কাপটা স্টেজ হয়েছে যে আমরা একটা এত বড় টুর্নামেন্ট খেলছি তার আগেই, বাট আমরা দেখি কোনো টিম কোনো সেটেলই হয়নি তখন আমরা এক্সপেরিমেন্টিং উইথ দ্য প্লেয়ার্স, এক্সপেরিমেন্টিং উইথ দ্য পজিশনস, দ্য টিম কম্বিনেশন। সো এটাতে দেখে আমার মনে হয়েছে কি খুবই কম দূরদৃষ্টি সম্পন্ন যারা এই কাজগুলো করছে, অর টু মেনি কী বলবো ইন্টারফিয়ারেন্স হয় কি যখন লেটস সে আমি আমার টেনিয়রটা বলতে পারি, আমি মানে নর্মাল সিস্টেম ছিল, দেয়ার ওয়াজ 3 selectors, আই ওয়াজ দ্য চেয়ারম্যান, অ্যান্ড দেয়ার ওয়ার লাইক আই ইউজ টু কল দ্য ক্যাপ্টেন টু গেট সাম ফিডব্যাক যে কী ধরনের টিম চায়, কোন জায়গাটা তার বেশি দরকার, দেন ইউজ টু কল দ্য কোচ, অ্যান্ড কোচের থেকে একটা নিতাম, কেন কোচ হয় কি আমাদের কোচ আসে তো খুব মানে কোচিং প্যানেলটা আসে, কোচটা কাজ করে হলে গিয়ে খুব কম সময় আমি জানি, যখন ম্যাক্সিমাম দেখি 4 years 2 years এরকম করে টেনিয়ারটা হয়। সো একটা কোচকে যদি এসেই কিন্তু সে 3 দিনের নেটস দেখে কিন্তু বলতে পারবে না কে কী করে বা কার অ্যাবিলিটি কতটুকু, কেন অনেক ছেলে আছে নেটসের লুকস ভেরি গুড বাট ইন দ্য মিডল হি ইজ নট ভেরি গুড। সো এই জিনিসগুলো কিন্তু তখন ফিডব্যাক দিবে কে, ম্যানেজমেন্ট হুইচ ইজ সিলেকশন কমিটি, তার সাথে আর যারা কোচিং স্টাফ থাকবে। তো ওই জায়গায় আমি মনে করি যে কোচ এসেই দে গেট সো মাচ অফ অথরিটি অ্যান্ড দে লিসেন টু রং পিপল, সেটা আমি বুঝতে যাচ্ছি, নট সিলেক্টার্স, মেবি বোর্ডের কোনো ইনফ্লুয়েন্সিয়াল ডিরেক্টর, তার সাথে হয়তো তার খুব ভালো সম্পর্ক, সে তার সাথে কত সে একটা বলে দেয় এটা। সো এইভাবে কিন্তু দ্য হোল প্রসেস গেটস কনফিউজড, যেটা আমি খুব মানে ভীষণভাবে লক্ষ্য করেছি আর কি লাস্ট 6 months। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যেমন ছোট্ট একটা উদাহরণ, মাহমুদুল্লাহ, আমার মনে হয় ওর প্রতিটা এক্সিট হয়েছে প্রিম্যাচিওর। ওয়েন হি রিটায়ার্ড ফ্রম দ্য টেস্ট টিম, আই স্টিল থট দ্যাট হি কুড হ্যাভ প্লেড টেস্ট, যেটাও প্রুফ করেছে জিম্বাবুয়েতে 150 করে, তারপর রিটায়ারমেন্টে গেছে। তারপরে সে আমরা খুব ভালো করেছে 2-3 সিজন অ্যাজ এ খুলনার ক্যাপ্টেন হিসাবে না কোথায় খেলেছে বিপিএলে, তারপর সে বিকেম এ ক্যাপ্টেন অ্যান্ড হি হ্যাড লাইক 3-4 ব্যাড ম্যাচেস অ্যান্ড হি লস্ট হিজ ক্যাপ্টেন্সি অ্যান্ড হি লস্ট হিজ প্লেস ইন দ্য টিম। ইট ইজ সো রিডিকুলাস অ্যান্ড এটা আমাকে এত কষ্ট দেয় এসব জিনিসগুলো, যেটা আমি তামিম, সাকিব, অ্যান্ড এখানে আরেকটা ব্যাপার কি আমার মনে হয় পার্সোনাল লাইকিং হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট হিয়ার। লাইক লেটস সে someone likes him very much and the selector likes him, that guy, and the আরও টপ অফিসিয়াল আরেকজনের পছন্দ করে, সো দে don't think about the team as a whole, that we are representing বাংলাদেশ and বাংলাদেশের এই টিমটার জন্য আমাদের বেস্ট কি, just forget about the names, just sit down and আর এখন কিন্তু আমরা কোনো প্লেয়ার দেখি না যে ওরা স্কাউটিং করে যারা দরকার। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে হবে, আমি জানি না ইন্টারভিউটা বড় হয়ে যাচ্ছে, বাট ইউ টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টেক ফ্রম হিয়ার। আমি যখন সেকেন্ড টেনিয়ারে আসলাম, মোস্তাফিজ, I just sent him to, there was no left arm seamer, so I was looking for a left arm seamer, and then I asked the other 2 selectors who were working, police is next best left arm seamers. So এর মধ্যে 2 জন খুব ভালো, Rana and Mustafiz, I remember. I didn't see Mustafiz, but I sent him to West Indies to play 40 games. So এখন কিন্তু ওরকম স্কাউটিং হয় না, যেমন আমাদের লেগ স্পিনার নাই। সো ইউ হ্যাভ টু লুক ফর এ লেগ স্পিনার অ্যান্ড ইউ মেক শিওর দ্যাট হি প্লেজ, অ্যান্ড আজকে হলেই খেলবে না, মেবি 2 years ডাউন দ্য রোড হি উইল প্লে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, একটা বড় টুর্নামেন্টের আগে যত ধরনের কথাবার্তা হয় মিডিয়াতে, বোর্ড অফিসিয়ালরা, প্লেয়াররা আবার, সো দিস ইজ অলসো নট ভেরি হেলথি, বিকজ in the team environment যে অনেক ব্যাপার হবে, there will be a debate inside the team, but এটা বাইরে যেতে হবে কেন? মানে যখন ডিবেটটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা সবাই অ্যাগ্রি করেছি ওই একটা পার্টিকুলার জিনিসে, ওটা কিন্তু ওখানে থাকা দরকার। সো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে একটু ক্ষতি করছে টিমটাকে। সো আমি আশা করব বোর্ড অফিসিয়াল, যেমন এই যে এই T20 খেলতে যাবে, ইজ দের এনি প্ল্যান
ইজ দের এনি প্লেয়ার্স একটা স্কোয়াড ফর লাইক 15-20 প্লেয়ার্স অর 25 প্লেয়ার্স? আমার মনে হয় না কিছু আছে। কে ক্যাপ্টেন আই ডোন্ট নো। সো দিস ইজ সামথিং দ্যাট যেটা আমার আসলে কাজের সাথে যাই না। দ্যাটস ওয়াই আই এম আউট অফ ইট। দ্যাটস ওয়াই আই রিজাইন 2016 না 17-এ, যে আমি জানি এই জিনিসগুলো হবে। মানে দেয়ার উইল বি নো অ্যাকাউন্টেবিলিটি, মানে খারাপ হলে কে করেছে, বাট ভালো হলে দেয়ার আর পিপল দ্যাট উইল বি সেইং দ্যাট আই হ্যাভ ডান ইট, সিলেক্টর, বোর্ড অফিসিয়াল। সো দিস ইজ সামথিং দ্যাট মিসিং আমার মনে হয়। সো এগুলো আমাদের একটু ঠিক করলে, আমরা তো সবাই ভালোবাসি, ইউ গাইজ আর বাংলাদেশি, আই এম বাংলাদেশি, আই প্লেড দিস গেম। সো আমার মনে হয় যে এগুলো আমাদের ঠিক করে ফেলা দরকার। আপনি গার্ডস নিয়ে 2016 টি-20 ওয়ার্ল্ড কাপের পর রিজাইন দিয়েছেন। গত 8-9 বছর ধরে মিনাজুল আবেদিন নান্নু তিনি চিফ সিলেক্টর হিসেবে আছেন, সবচেয়ে সমালোচিত বলা যায়। আর আপনি একটু আগে তার সাথে কথাও বলেছেন, আসলে কথা হয় কিনা যে ডোন্ট গেট পার্সোনাল, আমার মনে হয় হ্যাঁ, ইউ অল নো অ্যান্ড আই থিঙ্ক হাই টাইম ফর দিস গাই, বিকজ হয় কি আপনার আপনি দেখেন, শুধু লেটস নট গো টু ডিটেইল পার্সোনাল। আমার মনে হয় কি যেমন যখন সিলেক্টরদের দায়িত্ব দেওয়া হবে, লেটস সে ফর 4 ইয়ার্স, এই দায়িত্বটা পাওয়ার পরে ইফ ওকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় ওই প্যানেলকে, তারপরে ইভ্যালুয়েট করা যায়, বিকজ দিস ইজ নট এ পার্মানেন্ট জব, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল জব, যে কোনো সময় তাকে বাদ দিয়ে নতুন আনা যায়। সো এটা কিন্তু করা হয় না। কেন করা হয় না? বিকজ মনে হয় এখানে অনেক ইনফ্লুয়েন্স আসে, সো তাকে পুরোপুরিও দোষ দেওয়া যাচ্ছে না, আবার অনেক দোষও তার, কেননা তার এই সিস্টেমে কেন সে কাজ করছে এটা বিরাট কোয়েশ্চেন মার্ক। সো এগুলো আসলে তার যার ব্যক্তি, যেই কারণে আমি যেই কারণে রিজাইন করেছিলাম, দেয়ার ওয়াজ এ 2-tier সিলেকশন পলিসি করেছিল, যে 3 জন সিলেক্টর আর 3 জন ডিরেক্টর, একজন টিম ম্যানেজার উড বি লাইক প্যানেলে থাকবে। সো এমপ্লয়ি আর এমপ্লয়ারের মধ্যে কোনো দিন তো হবে না এক কমিটি, কেননা সিলেক্টর হলে কি এমপ্লয়ি, তারা কাজ করে, আর এমপ্লয়ার যারা বোর্ড ডিরেক্টর তারা তার ডিসিশন মেকার্স। সো এরকম করে কাজ করে না। তো এটা এখন আমার মনে ইন প্লেস নাই, আমি জানিও না যে ওইটা কি ইন প্লেস, যে কারণে আমি রিজাইন করেছিলাম ওইটা কি এখন ওই জিনিসটা ইন প্লেস কিনা জায়গাটা আমি জানি না। সো আই ডোন্ট নো। ফারুক ভাই, আফটার লং টাইম একটা বোর্ড মিটিং আছে 2 দিন পর, সেখানে হয়তো বা চেঞ্জ আসতে পারে। একটা কথা আসে বারবার যে কাকে দিব, মানে আপনি নেই, এখন আপনার কথা আসে যে হয়তো বা ফারুক ভাই কুড বি দ্য নেম সিলেক্টর হিসেবে। আমার তো আসলে টাইম ইজ ওভার, আই এম নট ইন্টারেস্টেড অ্যাজ এ সিলেকশন। আপনি কাকে দেখতে পারবেন বা কে? I think you never know if you put someone, there are a lot of people, তাদের কাজের দায়িত্ব দিলে বুঝে যাবে শিখি, কারণ এটা তো ইটস এ ম্যাটার অফ 2 years, আই মিন 2 বছরের জন্য ট্রাই করা যেতে পারে এনিবডি। কেননা আপনি দেখবেন দুনিয়ার সব জায়গায় একটা কোচ ডোন্ট ওয়ার্ক ফর মোর দেন 4 years অ্যাট এ স্ট্রেচ। 4 বছর পর তার যে আইডিয়া ছিল ওগুলো সব দিয়ে দেয়, এরপর আবার নতুন কোচ আসে, নতুন কিছু ইনজেক্ট হয় আইডিয়া, আবার সে ফিরতে পারে। বাট এটা তো আই ডোন্ট সি ইট হিয়ার, 10-12 বছর ধরে একজন চালাচ্ছে। সো ইটস লাইক ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর কিছু ভাই, আপনি যেই জায়গা থেকে যেই কারণে সরে এসেছিলেন সেই জায়গার তো আসলে গুণগত কোনো পরিবর্তন হয়নি। আসলে এই কন্টিনিউটিটা ভবিষ্যৎটাকে আসলে ক্রিকেটটাকে কোথায় দিচ্ছে? মানে আই এম নট ভেরি, যেটা বললাম আমি, যেমন আমরা দেখেছি প্রত্যেকটা বড় একটা টুর্নামেন্টের আগে, যেমন এবার সাকিব তামিম ইস্যু, ইটস লাইক কোনোভাবেই, মানে এটা শুনেন, আপনি আপনার বেস্ট ফ্রেন্ড না, আপনার শত্রু হইতে পারে, বাট ওয়েন ইউ ওয়ার্কিং ইজ এ টিম এনভায়রনমেন্ট, এটা কিন্তু ছোটোখাটো কিন্তু থাকবেই ডিফারেন্সেস। এটা এত বড় করা যায় কখন, যখন আপনি সাইড হয়ে যায় মানুষ, মনে করেন তামিমের পরে 2-3 জন, সাকিবের পরে 2-3 জন, সো এই জিনিসগুলো আস্তে আস্তে বড় হয়, যেটা টিমের জন্য খুব খারাপ হয়। আর আমার মনে হয় দ্য কোচ হ্যাজ ফেইলড টেরিবলি, বিকজ মোস্ট অফ দ্য টাইম দিস গাই টক টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ডাজ সামথিং যেটা টিমের জন্য বিরাট হ্যাম্পার করে আর কি। তামিম ব্যাপারটা আই এম শিওর শুরু হয়েছে খুব ছোটো করে, তামিম যখন প্রেসে হয়তো কথা বলেছে, তারপরে ছোটো জিনিসটাকে অনেক বড় করে ফেলেছে, যেটা আমাদের জন্য ওয়ার্ল্ড কাপের রেজাল্ট আমরা হাতে নাতে দেখতে পেলাম যে কী রেজাল্ট হয়েছে আমাদের, ইউ সি। অ্যান্ড ওয়েন ইউ টক অ্যাবাউট দ্য সিলেকশন প্রসেস, দের ইজ এ ইয়াং গাই প্লেড 9 games ওয়ার্ল্ড কাপে ওপেন করলো, অ্যান্ড একটা ছেলেকে আমরা, আর যদি কোনো টিমও হয় নাই, দের ইজ অনলি 2 opening batsmen, ইউ ক্যান রিপ্লেস নো ওয়ান, যেখানে বিজয় ছিল আর অনেকেই ছিল, অ্যান্ড দিস গাই 9টা ম্যাচ খেলার পরে ইজ আউট অফ ইট, রাইট, ইজ ইন দ্য টিম। নেক্সট সিরিজের বাইরে ছিল, তামিম খেলে নাই। তো আমার কথা লিখে তার মানে হোয়াট ডাজ ইট সাজেস্ট, মানে এটা একগুয়ামি
go out to me not thinking about your country and the team, think about yourself যে তোমার ইগোকে কীভাবে স্যাটিসফাই করতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ টিমের জন্য। ফারুক ভাই, আপনি যখন রিজাইন দিয়েছেন 2016 সালে, তখন হাতুরু সিং এ বাংলাদেশের কোচ ছিলেন। তিনি আসলে দুইটা সিলেকশন, I think that was one of the reason because এখনো হাতুরু আছে যদি ইভালুয়েশন করেন। আমার মনে হয় যে বিকজ তার কোচিং অ্যাবিলিটি নিয়ে বেশি কথা বলার দরকার নেই, বিকজ দিস গাই কেম, তার কিন্তু ক্রেডেনশিয়াল ইজ লাইক একটা টিমের, স্টেট টিমের সে হলি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। তারপরে হি হ্যাড দ্য বিগেস্ট কী বলবো এক্সপোজার ফর কোচিং ফর বাংলাদেশ, অ্যান্ড দেন হি ডিডন্ট ফিনিশ হিজ tenure. This guy just became Bangladesh coach to get an exposure and get a contract from Sri Lanka without us letting us know. তো আমরা কি মনে করে তার আবার ফেরত নিয়ে আসলাম, মানে হোয়াট ইজ দ্য লজিক অ্যান্ড রিজন? এগুলো তো আমাকে চিন্তা করি আর কি। অ্যান্ড হি ওয়াজ স্যাক ফ্রম শ্রীলঙ্কা অলসো, সো হি ডাজ সামথিং রিয়েলি যেটা টিম এনভায়রনমেন্টে কখনো ভালো কাজ করে না। সিম্পল, নাহলে সে স্যাক হইতো না, এবং স্যাক হওয়ার পর এগেইন কিন্তু সে বাংলাদেশে আসতে হইলো। So he doesn't get a BPL team, IPL team. He doesn't get any other country, just only Bangladesh, and ruining the whole team. I don't think this is a good আপনার idea. সময় আসলে সিলেকশন প্রসেসে সে কিভাবে ইনভলভ হতে চাইতো, বা মানে যদি একটু ধারণা দিতেন আসলে। এটা তোমাদের তো অফলাইনে বলতে পারি আমি তোমাকে, এটা বন্ধ করে দাও, তাহলে বলে দিচ্ছি আমি। ফারুক ভাই, একটা বলে দিব? জি বলেন ভাই, যদি মানে তার মানে অনেক ইনভলভ ছিলেন তিনি, তাই তো? কোনো ইনভলভ ছিল না, আমি তোমাকে বলে দিচ্ছি। এটা একটু ভালো করে লিখে আমি সুন্দর করে বলে দিচ্ছি আমি। As I already mentioned that there are differences, সব সময় হবে, because there is 3 selectors, captain, coach, এটা তো হবেই। But তখন we come up with our logics, যে why not him, why he? Then he has his like logic, he has his logic, আমি আমারটা আছে। তখন কিন্তু একটা জায়গায় আমরা আসি যে আসলে হ্যাঁ এই ছেলেটা ওর থেকে একটু বেটার আছে উপরে, তখন কিন্তু আমরা সবাই অ্যাগ্রি করি। এই কথাটা কখনোই বাইরে যাবে না, এটা ছিল আমার সিলেকশন প্যানেলের সিস্টেম। ওকে, আচ্ছা। হাতুরা কেম অ্যাজ এ, বিকজ হি ডাজন্ট নো, ফার্স্ট 6 months ইট ওয়াজ ভেরি গুড, আই হ্যাড এ গুড টাইম, সব বোঝায় ওকে, সব দিস যাকে চাইছে। ওয়ান ডে কেম অ্যান্ড লাইক কথা বলতে চাচ্ছিল যে, তো আমি তখন বলছিলাম যে you just give me some feedback, what do you want? But selection is my job. Make the team is my job. So he didn't like it. I said, if you don't like it, you can get out of the room. So basically that happened, and maybe then he went to the high officials and said that he tried to destroy the selection system. You see, দুনিয়ার কোথাও নাই নাম ধরে, যেমন ম্যানেজার একজন ছিল ক্রিকেট ক্যাপ্টেন, সে হবে একটা সিলেক্টর, কোচ হিমসেলফ ইজ এ সিলেক্টর, দেন 3 সিলেক্টর, দেন অপারেশনস ইজ এ সিলেক্টর, সো দেয়ার আর 6-7 সিলেক্টর্স। কিন্তু মাই কোয়েশ্চেন ওয়াজ, সিলেকশন কমিটি ইজ নট ফারুক আহমেদ চেয়ারম্যান। সিলেকশন কমিটি, হুএভার ইজ এ চেয়ারম্যান, হি ইজ সিলেকশন কমিটি চেয়ারম্যান। আমি কি বুঝাতে পারছি? So don't go by the names. If I die today, if I die someone from the selection committee, what happens? তার মানে সিলেকশন কমিটি থেকে যায় তো। সো নাম ধরে ধরে যদি আমি করি যে এ যদি ওই থাকে তাহলে সে ম্যানেজার হলে সিলেক্টর হইতে পারবে, তাহলে কিন্তু সিস্টেমটা কাজ করবে না। সো আই থিঙ্ক ফ্রম দ্যাট, ফর your information, that I resigned. I was not out of it. I resigned from the selection panel because of this system. And simple question. Then I think Hathura didn't like it, that he thought that if I am there, he cannot be, মানে একচ্ছত্রবাদ সব কিছু করতে পারবে না। মানে sometimes we like dictatorship if someone is good, but someone has a not very good track record, তাহলে কিন্তু হবে না। So this is, then he understood me, যে what type of person I am. So he thought that he will go other way around. So he'll make such a system that I don't fit in and I will not be the selector. So I thought that this selection panel, but those who did the 2-tier selection panel, he never understood that how I work for Bangladesh and how I was successful as a chairman selection committee. Clear?